গোপালপুরে ইউক্রেনের বাইকুনুর আঙুর চাষে তরুণ সাইদুরের সাফল্য। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদাশিমলা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ সাইদুর রহমান বিদেশি বাইকুনুর জাতের আঙুর চাষ করে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রথমে দেশীয় জাতের আঙুরের চারা কিনে প্রতারিত হন সাইদুর। এতে আঙুর চাষে উদ্বুদ্ধ হয় সাইদুর, শিখবে আঙুর বাগান করা। পরে 1-2 বছর বিভিন্ন ফেসবুক গ্রুপে খোঁজাখুঁজির পর ইউক্রেনের বাইকুনুর জাতের লাল রঙের আঙুর গাছ সংগ্রহ করেন তিনি। বর্তমানে তার বাগানে গাছ প্রতি প্রায় 5 কেজি করে ফলন পাওয়ার আশা করছেন তিনি। সাইদুর জানান, তিনি 5% জমিতে 30টি আঙুর গাছ রোপণ করেছেন। এ বাগান করতে খরচা হয়েছে প্রায় 20,000 টাকা। তিনি আরও বলেন, আঙুর চাষে কয়েকটি ধাপ মেনে চলতে হয়। নিজের বাগান থেকেই বর্তমানে চারাও বিক্রি করছেন সাইদুর। তিনি বলেন, আমার বাগানে এসে নিজের হাতে আঙুর পেড়ে খেয়ে চারা নিতে পারবেন। শুধু বাইকুনুরই নয়, তার কাছে আরও উন্নত জাতের আঙুরের চারা রয়েছে। বাইকুনুর, গ্রিন লং, আমেরিকান রিলায়েন্স, জয় সিডলেস এসব জাতের চারাও তিনি বর্তমানে বিক্রি করছেন। এ বিষয়ে গোপালপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার বলেন, আমরা কৃষি বিভাগ সাইদুরের পাশে আছি। এই আঙুর চাষ সম্প্রসারণ করা গেলে বছরে আঙুরের উৎপাদন বাড়বে, ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন এবং সফল হবেন। রাহাত শরীফ, গোপালপুর সমাচার। আপনারা জানেন যে বাংলাদেশে আঙ্গুর ফল টক হয়। এই প্রথাকে ভুল প্রমাণ করতে আমার এখানে আসেন, এসে সরাসরি গাছ থেকে নিজের হাতে ফল ছিঁড়ে খান। খেয়ে যদি পছন্দ হয় তাহলে চারা সংগ্রহ করেন। এটা বাইকুনুর, একলো, গ্রিন লং, ডিকসন, বাইকুনুর এরকম অনেকগুলো জাত আছে যেগুলো বাংলাদেশে পরীক্ষিত। এগুলো ইউক্রেন, রাশিয়া আরও বিভিন্ন দেশের থেকে সংগ্রহ করেছি। এই আঙ্গুরটা আমার 5% জমিতে চাষ করতে প্রায় 20 থেকে 30,000 টাকার মতো খরচা হবে সর্বমোট। আমার এই 5% জমিতে 30টার মতো গাছ আছে। আমি প্রথম চালানে 15 থেকে 20,000 টাকা আঙ্গুর ফল বিক্রি করতে পারবো আশাবাদী। এরপরে ভবিষ্যতে ধীরে ধীরে আরও বাড়বে ফলন। হ্যাঁ, কৃষি অফিসার স্যার মাঝে মধ্যে আসে, দেখাশোনা করে যায়, কি করতে হবে পরামর্শ দেয়। আমাদের কৃষি বিভাগ সাইদুর রহমানের সঙ্গে আছেন এবং এছাড়া আরও যদি কোনো কৃষক আঙ্গুর চাষে আগ্রহী হন, আমরা সবসময় তাদেরকে পরামর্শ দিয়ে যাই।